হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি আপকামিং হিন্দি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে কর্তব্য। মুভিটি পরিচালনা করেছেন পুলকিত, একটি আসন্ন হিন্দি ক্রাইম ড্রামা থ্রিলার যেখানে প্রধান ভূমিকায় রয়েছেন সাইফ আলী খান। ছবিটি প্রযোজনা করেছেন শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চেলিস এন্টারটেনমেন্ট এবং এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে 15 মে 2026। চলো ছবিটি সম্বন্ধে একটি ছোট্ট গল্প তোমাদের সামনে তুলে ধরি। উত্তরপ্রদেশের এক ছোট শহর, চারদিকে দুর্নীতি, রাজনৈতিক দাপট আর অপরাধীদের রাজত্ব। সেই শহরে পুলিশ অফিসার পবন সিং বাইরে থেকে কঠোর, রাগী আর নির্ভীক মনে হলো, ভেতরে তিনি এক সাধারণ মানুষ যিনি নিজের পরিবারকে ভালোবাসেন আর নিজের ইউনিফর্মের সম্মান করতে চান। পবনের স্ত্রী অনন্যা সবসময় বলেন, তুমি সব সমস্যার বিরুদ্ধে একা লড়তে যাবে কেন? এই সিস্টেম বদলাবে না কখনো। কিন্তু পবনের বিশ্বাস ছিল, একজন সৎ অফিসার চাইলে অন্তত কিছু মানুষকে বাঁচাতে পারে। পবন প্রতিদিন থানায় যাওয়ার আগে মহাদেবের মন্দিরে যান। সে বিশ্বাস করতেন, সত্যের পথ যখন কঠিন হোক, শেষ পর্যন্ত সত্যের জয় হবে। কিন্তু খুব তাড়াতাড়ি তার জীবন এমন এক মোড় নেয় যেখানে সত্য, পরিবার আর কর্তব্য, এই তিনটির মধ্যে একটাকে বেছে নিতে হবে। শহরের একের পর এক সাংবাদিক খুন হতে থাকে। যারা রাজনৈতিক দুর্নীতি নিয়ে রিপোর্ট করছিল তারাই রহস্যজনকভাবে মারা যাচ্ছিল। মিডিয়া উত্তাল হলেও প্রশাসনের অনেকে চুপ, কারণ সবাই জানে এই খুনগুলোর পিছনে রয়েছে প্রভাবশালী মন্ত্রী মহেন্দ্র প্রতাপ এবং তার গ্যাংকে। একদিন তরুণ সাংবাদিক রফিক পবনের কাছে আসে। সে জানায় তার কাছে এমন কিছু ডকুমেন্ট আছে যা প্রকাশ পেলে গোটা রাজ্যের রাজনৈতিক ভিত্তিকে কেঁপে উঠবে। রফিক বলে, স্যার, আমি জানি আমাকে মেরে ফেলবে, কিন্তু আপনি যদি সত্যিটা সামনে আনতে পারেন তাহলে অন্তত মানুষ জানবে আমরা কেন মরলাম। প্রবণ তাকে নিরাপত্তা দেয় ও প্রতিশ্রুতি দেয়, কিন্তু সে রাতেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। পুলিশের স্কট থাকা সত্ত্বেও মাঝ রাস্তায় রফিককে গুলি করে হত্যা করা হয়। পবন নিজে উপস্থিত থাকলেও অপরাধীদের ধরতে পারে না। পুরো শহর পবনের বিরুদ্ধে চলে যায়। মিডিয়া বলে পুলিশ ইচ্ছে করেই সাংবাদিককে মরতে দিয়েছে। পবন ভেঙে পড়ে। তার উপরে অফিসাররা চায় যে মামলাটা বন্ধ করে দিক, কারণ তদন্ত যত এগোবে তত বড় নাম বেরিয়ে আসবে। কিন্তু পবন বুঝতে পারে এটা শুধু একটা খুন নয়, এর পিছনে এমন একটা চক্র আছে যারা পুরো প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে। এদিকে পবনের পরিবারও বিপদের মুখে পড়ে। তার ছোট ছেলে আয়ান স্কুল থেকে ফেরার পথে অপহরণের চেষ্টা হয়, কিন্তু অনন্যা আতঙ্কিত হয়ে বলে, তুমি এই কেস ছেড়ে দাও, তোমার সততা তোমার জীবনকে কেড়ে নেবে এবং পরিবারকে কেড়ে নেবে। কিন্তু পবন দ্বিধায় পড়ে যায়। একজন বাবা হিসাবে সে পরিবারের নিরাপত্তা চায়, আর একজন পুলিশ অফিসার হিসেবে সে অপরাধীদেরকে ছেড়ে দিতে পারে না। সেই সময় তার জীবনে আসে অবসরপ্রাপ্ত শিক্ষক শম্ভুনাথ। বৃদ্ধ মানুষটি একসময় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি পবনকে বলেন, কর্তব্য মানে শুধু চাকরি নয়, কখনো কখনো নিজের ভয়কে হারানো ও কর্তব্য। এই কথাগুলো পবনের মনে গভীর প্রভাব ফেলে। তদন্ত করতে গিয়ে পবন জানতে পারে সাংবাদিক রফিক এক বিশাল অস্ত্র পাচার চক্রের তথ্য জোগাড় করছিল। রাজনীতিবিদ, ব্যবসায়ী আর কিছু পুলিশ অফিসার মিলে এই সিন্ডিকেট চালাচ্ছে। যারা প্রতিবাদ করছে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে পৃথিবী থেকে। পবনের সহকর্মী ইমরান তাকে গোপনে সাহায্য করতে শুরু করে, কিন্তু থানার ভেতরে কেউ একজন খবর পাচার করছে। একদিন রাতে পবনের বাড়িতে হামলা চলে। মুখোশধারীরা তার স্ত্রী ও সন্তানকে ভয় দেখিয়ে যায়। যাওয়ার আগে দেওয়ালে রক্ত দিয়ে লেখা হয়, কর্তব্য পালন করতে গিয়ে পরিবারকে হারাবে। পবন প্রথমবার ভয় পেয়ে যায়। সেভাবে সত্যি কি লড়াইয়ে কোনো মানে আছে? সিস্টেম যখন পুরোপুরি পৌঁছে গেছে তখন একজন মানুষ কতটুকু বা করতে পারবে? ঠিক তখনই রফিকের মা থানায় এসে তাকে একটা পেনড্রাইভ দেন। রফির মৃত্যুর আগে এটা মায়ের কাছে রেখে গিয়েছিল। সেখান থেকে বিস্ফোরক ভিডিও ও প্রমাণ পাওয়া যায়। মন্ত্রী মহেন্দ্র প্রতাপ এবং তার লোকেরা কিভাবে বেআইনি অস্ত্র পাচার করছে, সাংবাদিকদের মারছে, সব রেকর্ড ছিল সেখানে। পবন বুঝতে পারে এবার সত্যিটা সামনে আনার সময় এসেছে। কিন্তু সমস্যা হলো, তার এই প্রমাণ আদালতে পৌঁছানোর আগে তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে। ক্লাইম্যাক্সের আগে ছবির আবহাওয়া পুরো মানে চেঞ্জ হয়ে যায়। চারদিকে টানটান উত্তেজনা। পবন বুঝতে পারে সে আর সাধারণত পুলিশ অফিসার নেই, এখন সে পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে একাই যুদ্ধ করছে। এক বৃষ্টির রাতে পবন গোপনে দিল্লি যাওয়ার চেষ্টা করে, যাতে কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে প্রমাণ তুলে দিতে পারে। কিন্তু মাঝপথে তার কনভয় আক্রমণের শিকার হয়। শুরু হয় ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ। পবনের একের পর এক সঙ্গী মারা যায়। ইমরান নিজের প্রাণ দিয়ে পবনকে বাঁচানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত পবন আহত অবস্থায় এক পুরনো গুদামে পৌঁছায়, যেখানে মহেন্দ্র প্রতাপের লোকেরা তাকে ঘিরে ফেলে। মন্ত্রী নিজে এসে বলে, তুমি ভালো মানুষ হতে চেয়েছিলে, কিন্তু এই দেশে ভালো মানুষের স্থান নেই বা বাঁচবে না। পবন তখন রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে উত্তর দেয়, মানুষ মরতে পারে কিন্তু তার কর্তব্য মরে না। এরপর শুরু হয় শেষ লড়াই, হাতাহাতি, গুলির লড়াই আর উত্তেজনার মধ্যে পবন কোনোভাবে লাইভ নিউজ চ্যানেলে সেই ভিডিও সম্প্রসারণ করে দেয়। পুরো দেশ সত্যটা দেখতে পায়। পুলিশ, সদর দপ্তর, মিডিয়া, সাধারণ মানুষ সবাই
স্তম্ভিত হয়ে যায়। মহেন্দ্র প্রতাপ পালানোর চেষ্টা করলে পবন তাকে গ্রেপ্তার করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে এক দুর্নীতিগ্রস্ত অফিসার প্রবীণের উপরে গুলি চালায়। পবন মাটিতে লুটিয়ে পড়ে। শেষ দৃশ্যে দেখা যায় হাসপাতালের মৃত্যুর সঙ্গে লড়ছে পবন। বাইরে হাজার হাজার সাধারণ মানুষ জড়ো হয়েছে। তারা প্রথমবার বুঝতে পারে একজন সৎ অফিসার কত বড় মূল্য দেয় নিজের কর্তব্য পালনের জন্য।